প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বাংলা সাহিত্য ভালোবাসো, বাংলা সাহিত্য নিয়ে পড়ছো এবং ভবিষ্যতে বাংলা সাহিত্য নিয়ে পড়তে চাও, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব ময়মনসিংহ গীতিকা নিয়ে। প্রথমে এগুলির নাম ছিল পূর্ববঙ্গ গীতিকা, পরে এগুলো নাম পরিবর্তন করে ময়মনসিংহ গীতিকা দেওয়া হয়। বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এই গীতিকাগুলি। এগুলো তো ময়মনসিংহ অঞ্চলে এগুলো প্রচলিত ছিল। এখানে অনেকগুলো পালা আছে এবং খুব সুন্দর সুন্দর কাহিনী আছে সেই পালাগুলোর। আর এগুলো গান করে গান করে শোনানো হতো। আর এগুলোর কথা কেউই জানতো না যদি না চন্দ্রকুমার দে ও আচার্য দীনেশচন্দ্র সেন মহাশয় উদ্যোগী হতেন। ময়মনসিংহ থেকে প্রকাশিত সৌরভ নামে একটি মাসিক সাহিত্য পত্রিকায় লোকসাহিত্য অনুরাগী চন্দ্রকুমার দে কয়েকটি লোকগাথা সংগ্রহ করে প্রকাশ করেন। আচার্য দীনেশচন্দ্র সেন ওই রচনাগুলো পড়ে কৌতূহলী হন এবং চন্দ্রকুমার দেকে খুঁজে বার করেন এবং তার সাহায্যে ময়মনসিংহ ও চতুষ্পার্শ্ববর্তী অঞ্চল থেকে দরিদ্র কৃষকদের মুখ থেকে অনেক গাথা সংগ্রহ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আনুকূল্যে দীনেশচন্দ্র সেন ও চন্দ্রকুমার দের যুগ্ম সম্পাদনায় পূর্ববঙ্গ গীতিকা নামে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগ থেকে সংগ্রহ ও মুদ্রিত হয়। দীনেশচন্দ্র সেন বাংলার বাইরে এই পালাগুলোকে জনপ্রিয় করার জন্য এর ইংরেজি অনুবাদ ইস্টার্ন বেঙ্গল ব্যালাডস ময়মনসিংহ ভলিউম 1 পার্ট 1 1923 এই নামে প্রকাশিত হয়। এর বাংলা সংস্করণ ময়মনসিংহ গীতিকা প্রথম খণ্ড দ্বিতীয় সংখ্যা নামে মুদ্রিত হয় 1923 সালে। প্রথম খণ্ড ময়মনসিংহ গীতিকা বেরোয়, তারপরে আরও 3 খণ্ড বেরোয় পূর্ববঙ্গ গীতিকা নামে। প্রথম খণ্ডে 10টা পালা মুদ্রিত হয়েছিল। মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারাম, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজল রেখা আর দেওয়ান মদিনা। ময়মনসিংহ ও পূর্ববঙ্গের নানান স্থান থেকে এই গীতিকাগুলি সংগৃহীত হয়েছিল। এখানে অনেকগুলো পালা আছে। এই পালাগুলি সাধারণ মানুষের মনে গান করে শোনানো হতো। পালাতে যেসব কাহিনী বর্ণিত হয়েছে তা পূর্ববঙ্গের ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত ছিল। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে এক অভিনব সংযোজন এই পালাগুলো। ময়মনসিংহ গীতিকা আসলে দীনেশচন্দ্র সেন সম্পাদিত একটি পল্লীগাথা। প্রথমে গ্রাম্য মানুষের মুখে মুখে এগুলো প্রচলিত ছিল পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে, কিন্তু পরে তা সংগৃহীত হয়ে ছাপার অক্ষরে প্রকাশ পাওয়ার পর দেশের শিক্ষিত সমাজে আত্মপ্রকাশ করল। এই গীতিকাগুলি পল্লীর নিরক্ষর কৃষক কবি রচিত। হৃদয়ের গভীর আবেগ অনুভূতি দিয়ে লৌকিক ছন্দে অত্যন্ত আড়ম্বরহীন ভাষায় তা প্রকাশ করেছেন তারা। ময়মনসিংহ গীতিকাগুলি ইংরেজি ব্যালাড অর্থাৎ গাথা বা গীতি সাহিত্যের অন্তর্গত। পাশ্চাত্যের নৃত্যগীতের মাধ্যমে পরিবেশিত কাহিনীকে ব্যালাড বলে। গীতিকা বা ব্যালাডের প্রাণধর্ম লোকসঙ্গীত। গীতের মাধ্যমে সাধারণ মানুষকে জানানোই গীতিকার উদ্দেশ্য। ময়মনসিংহ গীতিকার অন্তর্গত পালাগুলোর নাম হলো মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কঙ্ক ও লীলা, দেওয়ান মদিনা, কাজল রেখা, কমলা, দস্যু কেনারামের পালা, দেওয়ান ভাবনা, রূপবতী। ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য কবিরা হলেন দ্বিজকানাই, নয়নচাঁদ, চন্দ্রাবতী, দ্বিজ ঈশান, রঘুসূদ, দামোদর দাস, শ্রীনাথ বানিয়া। 4টি খণ্ডে সংগৃহীত মোট পালার সংখ্যা 54। প্রতিটি পালাতেই নারী চরিত্র পুরুষ চরিত্র অপেক্ষা অধিক গুরুত্ব পেয়েছে। ময়মনসিংহ গীতিকার ভাষা আঞ্চলিক এবং ছন্দ হলো লৌকিক ছন্দ। এই পালাগুলিতে একটা কাহিনী থাকে যার বাস্তব ঘটনার উপর ভিত্তি করে রচিত।
একটি বিশেষ অঞ্চলে সংঘটিত কোনো সত্য ঘটনাকে আশ্রয় করে রচিত হয়। সাধারণ নরনারীর প্রেম এক মহিমান্বিত কাব্যরূপ লাভ করেছে এই গীতিকা সাহিত্যে। গানের মাধ্যমে এই কাহিনী শোনানো হতো বলে এতে গীতিরসের প্রাধান্য আছে। মধ্যযুগের দেবদেবী নির্ভর সাহিত্য ছেড়ে এই গীতি সাহিত্যে ফুটে উঠেছে মানবিকতা, মানুষের সুখ দুঃখ, হাসি কান্না এবং সর্বোপরি চিরন্তন ও শাশ্বত প্রেমের জয় ঘোষণায় তাকে আধুনিক সাহিত্যের সমপর্যায়ে উন্নীত করেছে। ধর্ম, বর্ণ, জাতির ঊর্ধ্বে মনুষ্যত্বের পরিচয় এই পল্লী বাংলার গাথা সাহিত্যে বর্ণিত হয়েছে। মধ্যযুগ ছিল প্রধানত ধর্মপ্রধান সাহিত্য, মূলত তা ছিল দেবদেবী নির্ভর। কিন্তু অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যে নূতনত্বের সঞ্চার হতে শুরু করেছিল। দেবদেবীর লীলাকথা ছেড়ে সমসাময়িক ইতিহাস ও সমাজের বাস্তব চিত্রাঙ্কনে কবিগণ তখন সচেষ্ট হয়েছিলেন। কোনো সম্প্রদায়ের ধর্ম ময়মনসিংহ গীতিকায় প্রাধান্য পায়নি, বরং সেখানে প্রাধান্য পেয়েছে মানব ধর্ম। মানবতার জয় ঘোষণা, যা আধুনিককালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তার সুস্পষ্ট পদধ্বনি শুনতে পাওয়া যায় ময়মনসিংহ গীতিকার অন্তর্গত পালাগুলিতে। আধুনিক যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তাই তো এই গীতিকাগুলি পাঠক সমাজের কাছে আদরণীয় হয়ে উঠেছিল। আচ্ছা, এবার তোমাদের বলবো যে এখানে তো অনেকগুলো পালা আছে, সব পালাগুলো পাঠ্যে থাকে না। এগুলো কলেজ বা বিশ্ববিদ্যালয় ঠিক করে কোন কোন পালাগুলো অন্তর্ভুক্ত করবে। তবে পাঠ্যের বাইরেও এইগুলো যদি তোমরা, যেগুলো পাঠ্যে আছে সেগুলো তো পড়তেই হবে, আর যেগুলো পাঠ্যে নেই সেগুলোও যদি তোমরা পড়ো তাহলে দেখবে খুব ভালো লাগবে। প্রত্যেকটা পালারই গল্প খুব সুন্দর। আর যারা বাংলা সাহিত্য নিয়ে পরবর্তীকালে পড়বে তাদেরকে তো সিলেবাসের বাইরেও গিয়ে পড়তে হবে। সেই জন্য পারলে সব পালাগুলোই পড়ার চেষ্টা করবে, দেখবে এগুলো খুব ভাল লাগবে। কিন্তু তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর এর পরের ভিডিওয়ে আমি শুরু করব ময়মনসিংহ গীতিকার সবচেয়ে উল্লেখযোগ্য পালা মহুয়া। সবাই সেটা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। আর যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো।